একবার করে বিশ্বাস করি, ভরসা করি, আর তুমি আমার সমস্ত বিশ্বাস ভরসা ধুলোয় মিশিয়ে দাও। কেন আয়ুষী, কেন? আমি কোনো অজুহাত দিও না, কিছু বোঝাবারও চেষ্টা করো না। তুমি এ বাড়ির বড় বউ, তার দায়িত্ব অনেক। এসব ছেলে মানুষই তোমাকে একেবারে সাজে না। ছি আয়ুষী, ছি, তোমার একবারও মনে হলো না বাড়িতে শ্বশুর মশাই আছে, কাকা শ্বশুর, মামা শ্বশুর সবাই আছেন। এসব জানলে ওরা কি ভাববেন? জানতে আর কি বাকি আছে? সবাই তো সবকিছু জেনে গেছে। বাড়িতে তোমার ছোট ছোট দেওর ননদ আছে, তারা তো তোমার থেকেই শিখবে। এইটুকু বোধ হওয়া উচিত ছিল না তোমার? মা, আসলে অগ্নি কথায় কথায় অগ্নির দোহাই তুমি দেবে না। আমি ওকে তোমার চেয়ে ভালো করে চিনি, জন্ম দিয়েছি আমি ওকে। তাছাড়া ও নিশ্চয়ই জোর করে তোমায় নিয়ে যায়নি, তোমার ইচ্ছে ছিল তাই তুমি গেছো। না গেলে ও আবার দক্ষ যোগ্য বাদিয়ে দেবে, তাই তো? তাই জন্য তুমি কখনো হোটেলে দৌড়চ্ছ, কখনো বাড়ির ছাদে গিয়ে বসে আছো। চমৎকার। আর স্বামীকে নাম ধরে ডাকাটা কোন দেশি ভদ্রতা, কি সংস্কার এসব? আর যেন কখনো না দেখি তুমি অগ্নিকে নাম ধরে ডাকছো। আর কোনোদিন হবে না মা, ভুল হয়ে গেছে। আমাদের এসব বুঝিয়ে দেওয়ার মতন কেউ ছিল না। তোমার কপাল ভালো যে তুমি আমার মতন একজনকে পেয়েছো। ছেলেরা ঘর সংসারে কিচ্ছু বোঝে না আয়ুষী, বুঝতে চায়ও না, তারা নিজের তালে থাকে। তোমাকে শক্ত হাতে হাল ধরতে হবে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল। তা না হলে নিজেও ডুববে, গোটা সংসারটাকে ডুবাবে। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। চন্দন ফিরে এসেছে, আবার নতুন করে কোনো অশান্তি হবে না তো? তোমাকে থেকে যেতে বললাম তোমার ভালো লাগবে বলে, কিন্তু মোহনা এমন একটা কথা শোনালো। ওই বা কতদিন কথাটা চেপে রাখতো বলো? অবশ্য আমি না নিজের জন্য আর ভাবি না, আমার চিন্তা হয় আয়ুষীকে নিয়ে। তোমরা আয়ুষীকে নিয়ে চিন্তার কথা বলছো কেন বলো তো? কি জানি, আয়ুষীর শাশুড়িকে আমার কেমন যেন, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে ওর শাশুড়িকে কোথায় কারোর পক্ষে মেনে নেওয়াটা। তুমি এত চিন্তা করছো কেন? আমি জানি তোমার মেয়ে তোমার মতনই হয়েছে। তুমি যেরকম মিত্র বাড়ি থেকে গিয়ে দেবরায় বাড়িতে সবার আপনজন হয়ে উঠেছ, দেখবে আয়ুষীও ঠিক পারবে, ঠিক পারবে। না, চারপাশ থেকে আমার মনের জোর এমনভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কেমন যেন দিশেহারা লাগছে নিজেকে। আর এই সময় যাকে আমার পাশে সব থেকে বেশি দরকার ছিল, সৈকত, সেই তো। তবে এখন আর আমি সৈকতের জন্য ভাবি না, কারণ ভাবতে ভাবতে আর কত ভাববো বলো? আমি তাই সবকিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছি। তার যা ইচ্ছে তিনি তাই করবেন। কিন্তু এখন আবার চন্দনকে নিয়ে নতুন করে দুশ্চিন্তা হচ্ছে। জয়, আমার জন্য নয়, আমার খালি আয়ুষীর কথা মনে হচ্ছে। আমার মেয়েটা সুখী হবে তো?
শোনো আয়ুষী, আমি ছেলের বিয়ে দিয়ে বাড়িতে লক্ষ্মীমন্ত বউ এনেছি সংসারে স্ত্রী বৃদ্ধি হবে বলে। তুমি এভাবে আমাকে পথে বসিয়ে দিও না। আমি বুঝতে পারিনি মা, মানে আমি ভেবেছিলাম। আমি যেটা বোঝাবার চেষ্টা করছি সেটা একটু বোঝো। তোমার দায়িত্ব অনেক। তুমি এই বাড়ির বড় বউ। কদিন পরে অনির বিয়ে হবে, বান্টির বিয়ে হবে। তাদের বউদের তো তোমাকেই হাত ধরে শেখাতে হবে, সংসার সাজাতে হবে। এখন এসব নানান রকম ইচ্ছে করে আমি জানি, কিন্তু নিজেকে সামলাতে হবে। আমি এতগুলো কথা বলছি বলে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু কেন বলছি সেটা যদি বোঝার চেষ্টা করো তাহলে আখেরে তোমারই লাভ হবে। আমিও তো মা আয়ুষী, আমি তো সব সময় তোমাদের মঙ্গল চাইব। তুমি আর অগ্নি ভালো থাকো, এর চেয়ে বেশি আমি আর কি চাইতে পারি। কিন্তু এই ভালো থাকার পথটা তোমাকেই দেখিয়ে দিতে হবে অগ্নিকে, তাহলেই সংসারে শান্তি বজায় থাকবে। আমি জানি এ বয়সে অনেক রকম শখ আহ্লাদ হয়। আমারও তো একদিন নতুন বিয়ে হয়েছিল, সেসব দিন আমি ভুলিনি। তবে কখনো এমন কিছু করিনি যাতে সংসারে কোনো ক্ষতি হোক। আশা করি তুমিও কখনো এরকম কিছু করবে না। কথাটা মনে থাকবে তো? মনে থাকলেই ভালো। আমি তো চাই তুমি আর অগ্নি সবসময় ভালো থাকো। আশা করি এই নিয়ে আর কখনো কিছু বলতে হবে না তোমাকে। সুখী হবে না মানে? ভালো ঘর পেয়েছে, বর পেয়েছে। তুমি দেখো আমাদের আয়ুষী রাজরানীর মতো হয়ে থাকবে। প্রথম প্রথম সব শাশুড়িকেই দেখে ওইরকম মনে হয়, তারপর আস্তে আস্তে। আমার কাকিমাকেও দেখে তাই মনে হয়েছিল না তোমার? তা একটু মনে হয়েছিল। তুমি কি জানো, আসলে অত বড় বাড়ির গিন্নি তো, তাই একটু রাশবাড়ি। আসলে এক হাতে ঘর সংসার সবাইকে শক্ত করে সামনে রেখেছি তো, তাই একটু তোমার কাঠখোট্টা মনে হচ্ছে। কে তাই তো? আসলে কি জানো তো, সব চিন্তার মূল হলো মায়ের মন। ছেলে মেয়ে একটু দূরে গেলে মাথার মধ্যে নানা রকম চিন্তা এসে ধরে। এই দেখো না, আমার চিনিটাকে নিয়ে কি কম দুশ্চিন্তা। এখন মেয়েকে নিয়ে এত চিন্তা করছে, কয়েক বছর যেতে দাও, দেখবে মেয়ে তোমার এখানে এসে দুদিন থাকার সময় পাচ্ছে না, আসার আগে যাই যাই বলবে। তখন
সবার সাথে ভালো থাকলেই আমি খুশি। অপর্ণাদি, তোমাকে একটা কথা বলবো। মেঘলা ওখানে এতদিন ধরে আছে, এটা কি ঠিক হচ্ছে? না মানে পিঠোপিঠি বোন একসাথে বড় হলে যা হয় আর কি। তুমি আমাকে ভুল বুঝো না অপর্ণাদি। খুব সুন্দর দেখতে, আমাদের রুদ্রর সঙ্গে ভীষণ ভালো মানাবে। আমার কিন্তু দোয়েলকেই বেশি পছন্দ। ওরা আমাদের নতুন আত্মীয় হয়েছে, কি ভাবছে কে জানে। নেহাত ভদ্র মানুষ, তাই হয়তো মুখ ফুটে কিছু বলছে না। তুমি তুমি যেটা বলছো সেটা ঠিকই, সত্যি কথা, কিন্তু মেঘলা না ঠিক ওরকম মেয়ে নয় জানো। আমি মেঘলাকে খুব ভালো করেই জানি অপর্ণাদি। তবে কি জানো, মানুষের মন আর মতির ওপর কারোরই হাত নেই। তুমি ব্যাপারটা একটু ভালো করে দেখো। কি দেখবো কি ভাববো বলো তো। মেঘলাকে তো আয়ুষী শ্বশুরবাড়ির লোক আসতেই দিচ্ছে না। বিজয়ের দিন তো আমরা গিয়েছিলাম ওকে আনতে, মেঘলাও আসতে চাইছে না, ওদের বাড়িরও কেউ ওকে ছাড়বে না। এমনভাবে মেয়েটা মিলেমিশে গেছে না। অবশ্য অহনা তো ওর বন্ধু, ওরা দুজনে একসঙ্গে পড়াশোনা করে। আমার মনে হয় ফার্স্ট সেমিস্টারটা হয়ে গেলেই মেঘলা চলে আসবে। এলেই ভালো। মেঘলা ওখানে এতদিন ধরে আছে, এটা কি ঠিক হচ্ছে? পিঠোপিঠি বোন একসাথে বড় হলে যা হয় আর কি। তুমি ভুল করছো কাকিমণি, মেঘলা সেরকম মেয়েই নয়। আমি জানি আয়ুষী, আমি জানি মেঘলা ছেলে মানুষ, ওর এখনো ভালো মন্দের বিচার বুদ্ধি তৈরি হয়নি। তুমি বিশ্বাস করো, আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। আরে বাবা, ও তো ছেলে মানুষ, রং চঙের দুনিয়া তোকে টানবেই। কিন্তু আমরা তো গুরুজন আয়ুষী, ঠিক সময় তো আমাদেরই শাসন করতে হবে বলো। শুধু শাসনই করবো কাকিমণি, কর্তব্যটুকু করবো না? মেঘলা তো আমার ছোট বোন। কর্তব্য করতে গিয়ে শুধু আশকারা দিয়ে ফেলছো কিনা একবার ওকে ভেবে দেখেছো? আমার তো অনেকটা বয়স হলো আয়ুষী, অনেক বছর ধরে আমি সংসারের জোয়াল টানছি, তাই সময় থাকতে থাকতে তোমায় সাবধান করে দিচ্ছি মা। আসলে মেঘলা কোনোদিনও আমাকে ছেড়ে একা থাকেনি কাকিমণি, তাই আমি এ বাড়িতে চলে আসার পর ওর ও বাড়িতে আর মন টিকছিল না। আমি তো ওকে চিনি, তাই তুমি যেমন মেঘলাকে চেনো, আমি তেমনি অগ্নিকে চিনি, ওর নারী নক্ষত্র সব জানি। তাই আমি বলছিলাম, ওকে সংসারে বেঁধে রাখা বড় কঠিন কাজ আয়ুষী। হঠাৎ এরকম কথা বলছো কেন কাকিমণি? তুমি তো বেশ কিছুদিন হলো অগ্নির সাথে ঘর করছো আয়ুষী, আশা করি তুমি কিছুটা টের পেয়েছো। সংসার যখন করতেই হবে মা, তখন অন্ধকারে থেকে লাভ কি? সত্যিটা জানলে সংসারের লড়াই করা অনেকটা সহজ হয়ে যায়। অবশ্য তোমরা একালের মেয়ে, তোমাদের চিন্তা ভাবনার সঙ্গে আমাদের চিন্তা ভাবনার অনেক তফাৎ মা। নিজের সংসার সামলে বোনের দায়িত্ব নেওয়া কিন্তু বড় কঠিন কাজ আয়ুষী। তার মধ্যে দুজনের একজনও যদি, তুমি কিন্তু আমার কথাকে অন্যভাবে নিও না আসি। আসলে এতদিন চুপ করে থেকে সব লক্ষ্য করে আজকে না বলে পারলাম না। আমি মানলাম তোমারও বোনের প্রতি কিছু কর্তব্য আছে, কিন্তু তোমাদের ওই বাড়িতে তো কিছু লোক আছে যারা মেঘলার দায়িত্ব নিতে সক্ষম। এত বড় গুরু দায়িত্ব নিও না নিজের কাঁধে আয়ুষী। অগ্নিকে সাথে নিয়ে চলা, ওকে বদলানো, দেখ
কতটা সময় লেগে যায়। তোমার মনে জোর আছে, বুদ্ধি আছে, তাই এত কথা তোমায় বুঝিয়ে বললাম মা। পরিস্থিতি এখনো কিন্তু হাতের বাইরে যায়নি। সময় থাকতে থাকতে তোমায় সাবধান করে দিলাম, যাতে পরে তোমাকে হাত কামড়াতে না হয়। আয়ুষী, এ কি তুমি এখানে? কেন, কি হয়েছে? আমি ওকে এখানে নিয়ে এসেছি। না মানে ভাই মেঘলাকে নিয়ে বেরোলো, তুমি গেলে না? ও মানে তুমি কি কিছুই জানো না? ভাই কিছু বলে যায়নি তোমায়? ওরা কোথায় গেছে তুমি জানো? নিজের সংসার সামলে বোনের দায়িত্ব নিয়ে কিন্তু বড় কঠিন কাজ আসে। দুজনের একজনও যদি, তুমি কিন্তু আমার কথাকে অন্যভাবে নিও না আসে। আসলে এতদিন চুপ করে থেকে সব লক্ষ্য করে আজকে না বলে পারলাম না। আয়ুষী, 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 সরি সরি, ভেরি সরি। প্লিজ আমার কাছে ফিরে এসো, প্লিজ প্লিজ।